এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে 7 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষ দুর্বল হংকং হলেও রান রেট বাড়িয়ে নিতে পারেননি লিটন দাসরা। এমন নেতিবাচক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার কেমন খেলবে বাংলাদেশ? বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত টেস্ট রিপোর্টে। 7 উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তারপরও এই জয় মন ভরাতে পারেনি দর্শকদের। টুর্নামেন্টে সুপার 4-এ উঠতে রান রেট আরও একটু বাড়িয়ে নিতেই পারতেন তাসকিন আহমেদ, তানজিদ, তামিমরা, কিন্তু সেটা হয়নি। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচেই আফগানিস্তান তুলে নেয় দাপুটে জয়। প্রতিপক্ষ সেই হংকং। টস জিতে আফগানিস্তান আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। 188 রান তুলে 100-র নিচে গুটিয়ে ফেলে হংকংকে। ফলাফল দুর্দান্ত রান রেট নিয়ে টেবিলের শীর্ষে আফগানরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আফগানিস্তান যেভাবে ব্যাট করেছে, বাংলাদেশ এর ধারে কাছেও ছিল না। লিটন তাহিদেরা টানা 5 ওভার কোনো বাউন্ডারি মারতে পারেননি। লিটন টপ ফর্মে আছেন। সর্বশেষ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সিরিজে হয়েছেন সেরা ক্রিকেটার। এশিয়া কাপেও প্রথম ম্যাচে ক্যাপ্টেন্স নক খেলেছেন। সবশেষ 9 ম্যাচে 7টিতেই তিনি দলকে জিতিয়েছেন। তারপরও কেন অস্বস্তি এই দলের ব্যাটিং নিয়ে? হংকংয়ের বিপক্ষে পাওয়ার প্লেতে 51 রান তোলে বাংলাদেশ, হারায় 2 উইকেট। কিন্তু 143 রান টপকানোর সময় বল বাকি ছিল 14টি। এমনকি 15 ওভারের মধ্যে জিতলেও হয়তো এত সমালোচনা হতো না। যেন মনে হয়েছে হংকংকে ভয় পেয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় যদিও সংবাদ সম্মেলনে এসে বলেন, তারা মাঠে নামেন জেতার জন্য। বাংলাদেশ যদি আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কাকে হারায় তাহলে তো রান রেটের কিছু যায় আসে না। আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের উপরে চাপ তৈরি হয়। কিন্তু বাংলাদেশ যে মানসিকতায় ব্যাটিং করেছে তা নিয়ে প্রশ্ন তোলার জায়গা থেকেই যায়। 7ম থেকে 12তম ওভার ও পরের 2 বল অর্থাৎ 32 বলে একটিও 4 ছক্কা মারতে পারেনি বাংলাদেশ। অথচ ফরম্যাট টি20, প্রতিপক্ষ হংকং। এমন একটা দলের বিপক্ষে 5 ওভার 2 বলে কোনো বাউন্ডারি নেই। লিটন দাস 150 স্ট্রাইক রেটে ব্যাট করলেও কিন্তু তিনি শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করেছেন। লিটন হৃদয়দের নেতিবাচক এই মানসিকতা নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।